নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে হেরে শুরু করেছে, তবে তারপর অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে এবং কন্ট্রোভার্সিও হয়ে গিয়েছে। কন্ট্রোভার্সি করে দিয়েছে অজিঙ্ক্য রাহানে কালকে ম্যাচের পর ক্যামেরুন গ্রিনকে নিয়ে, এবং তার জবাব কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এসেছে। এবং কবে ক্যামেরুন গ্রিন বোলিং করতে শুরু করবে, কবে থেকে কেকেআরের আচ্ছে দিন আসবে, সেই আশায় কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা বসে আছে। কারণ একটাই ম্যাচ হয়েছে আর হার জিত খেলার অংশ। আর মুম্বাইতে গিয়ে এই মুম্বাইয়ের সুপার টিমকে হারানো খুব একটা ইজি নয়, তার উপর এরকম ফ্ল্যাট পিচে, যেখানে এই টাইপের একটা ফ্ল্যাট পিচে একটা জসপ্রীত বুমরা অনেক বড় ডিফারেন্স গড়ে দিতে পারে। উল্টো দিকে কেকেআর তার পাশাপাশি শার্দুল ঠাকুরকেও খেলতে পারেনি। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, হার জিত খেলার যেরকম অংশ সেরকমই কেকেআর ঠিক কাজ করছে না ভুল কাজ করছে কোনগুলো, সেগুলো দেখতে হবে। যেমন গত বছর আমরা দেখতে পাচ্ছিলাম কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের বেশিরভাগ সিদ্ধান্ত একদমই ভুল ছিল। তবে কালকের ম্যাচে যে খুব একটা সেরকম আমরা কিছু বলতে পারবো সেরকমটা না। রাহানে ওপেন করেছে, খারাপ করেনি। হ্যাঁ, পাওয়ার প্লের পর কিছুটা স্লো হয়ে গিয়েছিল। দেন বোলিং যা অপশান ছিল সেগুলো নিয়ে এর থেকে বেটার করা যাবে কিনা সেই নিয়েও সন্দেহ আছে। এবার সেখানে দাঁড়িয়ে অজিঙ্ক্য রাহানে যেটা ম্যাচের পর করলো সেটা আর একটু বেটার করতে পারতো। তো অজিঙ্ক্য রাহানে প্রথমত এসে বোলারদেরই দোষ দিল, যেখানে 220 রানটাও যে এই পিচে বিশাল কোনো বড় স্কোর সেরকমটা না। এরকম ফ্ল্যাট পিচে এটা ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক, আমাদের কিছু করার নেই। এখানে এক্সপিরিয়েন্স বোলার নেই কেউ। বৈভব আরোরা এই টিমটা সব থেকে সিনিয়র বোলার, সিনিয়র ফাস্ট বোলার। সেটাই দেখাচ্ছে যে ফাস্ট বোলিংয়ের কোয়ালিটি কোন জায়গাতে আছে, এবং এমন পিচ দিয়েছে এই পিচে স্পিনারদের পক্ষে কিছু করা সম্ভব নয়। তো যাই হোক, রাহানে তো এসে বললো যে আমাদের ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক। আমি ভেবেছিলাম যে 220 রানটা ভালোই রান হয়েছে, বাট আমরা ডিফেন্ড করতে পারিনি, সেটা একটা কথা গেল। এবং তারপর অজিঙ্ক্য রাহানে যেটা বলেছিল সেটা হচ্ছে যে ক্যামেরুন গ্রিন তার বোলিং না করতে পারাটাও কলকাতা নাইট রাইডার্সের প্ল্যানিংয়ে ধাক্কা দিচ্ছে। ক্যামেরুন গ্রিন খুব তাড়াতাড়ি হয়তো বোলিং করতে শুরু করবে, বাট যতক্ষণ না পর্যন্ত সে বোলিং করতে পারছে আমাদের একটু টিমে ব্যালেন্সের অভাব দেখা যাচ্ছে। এবং যখন ক্যামেরুন গ্রিন বোলিং করা শুরু করবে তখন আমরা ডিফারেন্ট কম্বিনেশন ট্রাই করতে পারবো, এটা অজিঙ্ক্য রাহানে বলে। তখন হার্ষা বগলে অজিঙ্ক্য রাহানেকে জিজ্ঞেস করে যে কেন ক্যামেরুন গ্রিন বোলিং করছে না। অজিঙ্ক্য রাহানে কিন্তু ক্লিয়ারলি বলে দেয় যে এই প্রশ্নটা তোমাদের ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করা উচিত। এবং শুনে মনে হয় যে ক্রিকেট অস্ট্রেলিয়া একদমই ক্যামেরুন গ্রিনকে বোলিং করতে বারণ করে দিয়েছে। এবং তারপর থেকে আবারও গ্রিনের প্রাইস ট্যাগ নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায় রাত্রে। সেই কথাটা আবার উঠতে শুরু করে যে গ্রিন তাহলে ব্যাটার্সদের লিস্টে নাম দিয়েছিল, তাহলে কি গ্রিন বোলিং করবে না বলেই সেটা করেছিল। বুদ্ধিমানের কাজ করেছে। তবে গ্রিন তো বলেছিল যে আমি বোলিং করব, অস্ট্রেলিয়া কেন বোলিং করতে দিচ্ছে না। ইভেন T20 ওয়ার্ল্ড কাপেও ক্যামেরুন গ্রিন বোধহয় 2 ওভারই বল করেছে। সেই সব কিছু নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছিল, গ্রিনের প্রাইস ট্যাগ নিয়ে কথা আবার শুরু হয়ে গিয়েছিল। বাট তারপর কিন্তু আজকে সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে ক্ল্যারিফিকেশন এসেছে। অজিঙ্ক্য রাহানের বলা ওই কথাটা তুমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করতে পারো, তার জবাবে কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে একটা পুরোপুরি আর্টিকেল লিখে দেওয়া হয়েছে ক্যামেরুন গ্রিনকে নিয়ে, যেখানে কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে ক্যামেরুন গ্রিন কিন্তু একটা লোয়ার ব্যাক ইনজুরি থেকে রিকভারি করছে। এবং কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে নাকি ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্লিয়ার কমিউনিকেশন হয়েছে যে একটা পিরিয়ড পর্যন্ত ক্যামেরুন গ্রিন বোলিং করতে পারবে না। তো যদি ক্লিয়ার কমিউনিকেশন কেকেআর দলের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়েই থাকে, সেখানে রাহানের কি দরকার ছিল যে একদম মানে সবার সামনে এসে অন ক্যামেরা ওই কথাটা বলার যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করো। ব্যাপারটা খুব একটা তাহলে জাস্টিফাইড নয়। তো ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে একটা লোয়ার ব্যাক ইনজুরি থেকে ক্যামেরুন গ্রিন রিকভারি করছে এবং ইন্ডিয়াতে সে তার বোলিং লোডিং শুরু করে দিয়েছে, মানে ধীরে ধীরে বোলিং করছে। এবং ক্রিকেট অস্ট্রেলিয়া জানাচ্ছে 10 থেকে 12 দিনের মধ্যে ক্যামেরুন গ্রিন পুরোপুরি ফিটনেসে চলে আসবে, বোলিং করার মতো জায়গাতে চলে আসবে। মানে 10 থেকে 12 দিন বাদ থেকে ক্যামেরুন গ্রিন বোলিং করতে পারবে, এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে। তো এই আপডেটটা ক্যামেরুন গ্রিনকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, তারা পুরো আর্টিকেল লিখে জানিয়েছে। এবং 10 থেকে 12 দিন মানে আমরা ধরতে পারি যে 14ই এপ্রিল যে ম্যাচটা চেন্নাই সুপার কিংসের এগেনস্টে আছে, সেই ম্যাচ থেকে মোটামুটি ক্যামেরুন গ্রিন বোলিং করতে পারবে। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো সেই ম্যাচ থেকে মাতিসা পাথিরানাও কলকাতার জন্য অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। যদিও 6 এপ্রিল আসার কথা, তবে 6 এপ্রিল এসে 9 এপ্রিলের ম্যাচটা হয়তো খেলা একটু টাফ হতে পারে মাতিসা পাথিরানার জন্য। সেখানে মেবি সেই 14ই এপ্রিলের ম্যাচ থেকে আমরা একটু ডিফারেন্ট টাইপের কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণ দেখতে পেতে পারি, যেখানে মাতিসা পাথিরানা যোগ দিতে পারে এবং ক্যামেরুন গ্রিন বোলিং করতে পারে। তবে অ্যাকচুয়ালি এটা সত্যি কথা যে ক্যামেরুন গ্রিন বোলিং না করলে কেকেআরের এই দলটাই কিন্তু ব্যালেন্স আনা সত্যি অনেকটা টাফ। কারণটা কি বলতো, সেখানে 3টে ফাস্ট বোলার খেলাতেই হবে। সেখানে যদি 3টে ফাস্ট বোলার এবার খেলাতে হয়, তার সঙ্গে বরুণ নারায়ণ 2টো স্পিনার আছে, অনুকূল আছে, ফলে দরকারে যদি কখনো একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলানোর দরকার পড়ে, সেখানে কিন্তু কেকেআরের ফাস্ট বোলিং ইউনিটটা দুর্বল হয়ে যেতে পারে একটা ফাস্ট বোলার কমালে। তো সেই ব্যাপারগুলোই থাকছে।
তো প্রথমের দিকের কয়েকটা ম্যাচ আমি কেকেআর ফ্যানেদের এই অ্যাডভাইসই দেবো, যেটা আমি নিজেকেও দিয়েছি, যে আমরা এনজয় করি, খুব একটা এক্সপেকটেশন রাখবো না যে কেকেআর জিতবে কি হারবে। কেকেআর কেমন খেলছে সেটাকে আমরা এনজয় করি। তবে যদি কেকেআর প্রথম 5-6টা ম্যাচের মধ্যে, খান ছয়েক ম্যাচের মধ্যে 3টেও জিততে পারে, আমার মনে হয় সেকেন্ড হাফে কিন্তু কলকাতা কামব্যাক করতে পারে। কারণ সেকেন্ড হাফে আইপিএলে তোমার পিচ একটু স্লো হতে শুরু করবে এবং গরম বাড়বে, সেই সময় স্পিনারদেরও হেল্প থাকবে, এবং তার পাশাপাশি পাথিরানা, গ্রিন তারা যখন বোলিং শুরু করবে, তখন কলকাতা নাইট রাইডার্সের বোলিংটা ডেফিনেটলি এর থেকে অনেক বেটার লাগবে। কালকে যেই রোলে জসপ্রীত বুমরাকে মুম্বাই ইউজ করেছে, ওই টাইপের একটা সেম রোল আমরা মাতিসা পাথিরানার তরফ থেকে কলকাতা নাইট রাইডার্স টিমে দেখতে পেতে পারি। যে পাওয়ার প্লের লেটার স্টেজে একটা ওভার, 12-13 ওভারের সময় একটা ওভার, 18 নম্বর 20 নম্বর ওভার, ওই জায়গাতে মাতিসা পাথিরানার ইয়র্কারগুলো কিন্তু খুবই কাজে আসতে পারে এই টাইপের ফ্ল্যাট কন্ডিশনে। কারণ এখানে পিচ থেকে কিছু হচ্ছে না, একদমই যদি ইয়র্কার নেল করতে পারে কোনো বোলার, সেই টাইপের বোলারই সাকসেস পাবে। তার পাশাপাশি কলকাতার কাছে একটা কোয়ালিটি স্পিন অ্যাটাক আছে, বাট কালকে যে পিচে খেলা হচ্ছিল ওই পিচে স্পিনারদের পক্ষে কোনো কিছু করা সম্ভবই ছিল না। ইভেন ইডেনেও আমরা ফ্ল্যাট পিচ দেখতে পেতে চলেছি, তবে হয়তো ইডেনের কন্ডিশনে স্পিনাররা কালকের মতো অতটাও ইনএফেক্টিভ হবে না, কিছুটা এফেক্টিভ হলেও হতে পারে। একদম বল ঘুরবে সেটা বলছি না, বাট তুলনামূলক ওয়াংখেড়ের পিচের থেকে ইডেনের পিচে হালকা হলেও একটুখানি ভালো বল করলে হয়তো স্পিনাররা সাহায্য পাবে। বাকি এর পাশাপাশি যদি আমরা কথা বলি অজিঙ্কে রাহানের ইনজুরি নিয়ে, অজিঙ্কে রাহানে ইনজিওর্ড হয়ে যায়, দেন রিঙ্কু সিং ক্যাপ্টেনশিপ করে, ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমারও বিরক্তিকর লাগছিল তোমার ক্যামেরন গ্রিনকে বোলিং দিচ্ছে না দেখে, বাট তারপরে তো সেই ক্ল্যারিফিকেশনটা আমরা পেলাম। তবে আমার মনে হয় কেকেআর একটা জিনিস তো ঠিক করতেই পারতো, সেটা হচ্ছে সুনীল নারায়ণের রেকর্ড কিন্তু রোহিত শর্মার এগেনস্টে দারুণ। পাওয়ার প্লেতে একটা ওভার রোহিতের সামনে সুনীল নারায়ণকে দিয়ে করানো যেতেই পারতো। ইভেন লাস্ট অব্দি সুনীল নারায়ণ তার কোটা কমপ্লিটও করেনি, বাকি বোলাররা তো মার খেয়েইছে, কেন সুনীল নারায়ণকে নিয়ে চান্স নিল না সেটাই আমি জানি না। এবার ব্যাপার হচ্ছে যে রিঙ্কু সিংও প্রথমবার ক্যাপ্টেনশিপ করছিল, একটা প্রেসার ছিল তার উপর, ঠিক আছে। রাহানেও প্রথম 4 ওভারের পর উঠে গিয়েছিল তার চোটের জন্য, তার চোটটা কতটা গুরুতর পরের ম্যাচে খেলতে পারবে কি পারবে না সেই নিয়ে অনেক কথাবার্তা হতে পারে। তবে রাহানের ইনজুরিটা আসলে ক্র্যাম্প ছিল, যেহেতু মুম্বাইয়ের আর্দ্র আবহাওয়া এবং ওই জায়গাতে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছে, তারপর ফিল্ডিং করতে গিয়ে ক্র্যাম্প এসে গিয়েছিল, এবং ক্র্যাম্প হলে সেটা নিয়ে অসুবিধা কিছু হয় না, এবার ঠিক হয়ে যায়। তো সেখানে আমার মনে হয় না রাহানের সেক্ষেত্রে পরের ম্যাচে খেলা নিয়ে কোনো অসুবিধা হবে, যেহেতু ক্র্যাম্প ছিল, যেটা রাহানে নিজেও ম্যাচের পর বলেছে, সেই নিয়ে অসুবিধা হবে না। বাকি হ্যাঁ, কার্তিক ত্যাগের বোলিংটা বেশ ইমপ্রেসিভ লাগলো, একটু এক্সপেন্সিভ গেলেও চেষ্টা করছিল ছেলেটা। আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে কার্তিক ত্যাগী তার অ্যাকশন কিন্তু চেঞ্জ করেছে, আর এই নতুন অ্যাকশনেও কিন্তু কার্তিক ত্যাগী 145+ ক্লিক করছে, 147-148ও বল করতে দেখেছি। যদিও একদমই নতুন অ্যাকশনে এসে একদমই পুরোপুরি মানিয়ে নেওয়াটা একটু টাফ হয়, বাট তুলনামূলক বেটার লেগেছে কার্তিক ত্যাগীকে। তোমাদের কার্তিক ত্যাগীকে কালকে কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ক্যামেরন গ্রিনকে নিয়ে কি বলবে, রাহানে এবং যেটা করলো যে ম্যাচের পর গ্রিনকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ব্লেম করলো, দেন ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে আমরা কেকেআরকে সবই জানিয়ে রেখেছি, তো সেটার কি দরকার ছিল, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।